আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার। লিখেছেন, কেউ যদি মন থেকে খুব করে চায় যেন সে হজ করতে পারে, কিন্তু তার অর্থ সম্পদ বলতে তেমন কিছু নেই, তবে সে আল্লাহর কাছে নিয়মিত দোয়া করে যায়, এমত অবস্থায় কি আর কিছু করণীয় আছে? এমন অনেক মানুষ আছেন যাদের অর্থ সম্পদ বলতে কিছুই নেই, কিন্তু মহান আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দিয়ে থাকেন। এই মানুষগুলোর অন্তর্ভুক্ত হতে চাইলে দোয়ার পাশাপাশি আর কি কিছু করণীয় আছে? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি যেটি করেছেন সেটাই সঠিক বক্তব্য। এখানে দোয়া হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। যদি আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বান্তঃকরণে নিজের মনের যতটুকু আকুতি আছে সবটা দিয়ে যদি তিনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই ধরনের লক্ষ লক্ষ মানুষ যাদের আর্থিক সচ্ছলতা নেই, যাদের মক্কা তো দূরের কথা, অনেকের আছে যে বাড়ি থেকে ঢাকা আসারও ব্যবস্থা নেই, তারাও আল্লাহর ঘরে হজ করেছেন, করতে পারবেন। তবে সেই আন্তরিকতা নিয়ে অবশ্যই ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলার আনুগত্যের কাজগুলো অবশ্যই তিনি করে যাবেন। শুধু দোয়া করলেন, কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত থেকে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয় না। এই জন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পাশাপাশি আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে পরিপূর্ণরূপে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি যেগুলোতে আছে, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন হারাম, এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সেই কাজ থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখতে হবে। তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মেহমান হিসেবে তাকে সুযোগ করে দেবেন, এবং এটা আল্লাহ তাআলা করবেন। আর যদি কোনো কারণে আল্লাহ না করুক, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সামর্থ্য না দিয়েও থাকেন, তিনি আল্লাহর ঘরের হজ ও উমরা করার সব পেয়ে যাবেন নিয়তের কারণে। জি, নিয়তের কারণে সবে পেয়ে যাবেন। সুতরাং এটাও তার জন্য অনেক বেশি, কারণ যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেসভাবে নিয়ত করেছেন যে আমি আল্লাহর ঘরে হজ করতে চাই, আল্লাহ আমার সামর্থ্য নেই, আপনি তৌফিক দান করুন, এবং সার্বক্ষণিক আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত যিনি করে যাবেন, তিনি অবশ্যই হজ উমরা দুইয়ের ফজিলত এবং সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি ইমেল সনাতন ধর্মের এক ভাই এই ইমেলটি করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। উনি এইভাবে চিঠিটি শুরু করেছেন, আপনাদের দুজনকে আমার সালাম, আমার নামটি গোপন রাখবেন। আমি পারিবারিকভাবে হিন্দু ধর্মের, বর্তমানে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছি। আমি মুসলমান হতে চাই, কীভাবে মুসলমান হব দয়া করে জানাবেন। আমি মনে মনে কালেমা পড়েছি, এতে কি মুসলমান হতে পেরেছি? উল্লেখ্য, আমি মুসলমান হলে পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে এখানে সেটা হলো ইসলাম এর কালেমাতুত তাওহীদের ঘোষণা এবং শাহাদাতের ঘোষণা, এটি প্রকাশ্যে দিতে হবে। এটি মনে মনে যথেষ্ট হবে না, কারণ আল্লাহ তাআলা চান যে আপনি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন। সুতরাং এটা গোপন করার কিছুই নেই। এই জন্য আপনাকে এটা প্রকাশ্যে আসতে হবে। প্রকাশ্যে আসলে আপনাকে কিছু অবশ্যই বাধার মুখোমুখি হতে হবে। পারিবারিক বাধা আপনার প্রথমেই আসবে।
আপনি ওটাকে বিবেচনা রেখেই আপনি মনে করতে হবে যে আমি পারিবারিকভাবে আমাকে অবশ্যই আলাদা হয়ে যেতে হবে, বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, এটা সিদ্ধান্ত করেই তারপর আপনাকে ইসলামে আসতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে আপনি মানে সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আপনি পারিবারিকভাবে আপনি বিচ্ছিন্ন হয়ে আপনার একটা থাকার ব্যবস্থা হয়, ঠিকানা হয়, সেখানে আপনি যেতে পারেন, এই ধরনের একটা ব্যবস্থা আপনার থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, যদি পরিবারকে কনভিন্স করতে পারেন, পরিবারের সাথে আলোচনা করে কনভিন্স করে তাদেরকে যদি আপনি এটা বুঝাতে পারেন যে মানে আমি ইসলাম গ্রহণ করেছি যেহেতু আমার কাছে ইসলামকে হক বা সত্য দিন মনে হয়েছে এবং এটাই মনে হয়েছে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ দিন, সেটা যদি করতে পারেন তাহলে এটা আপনার জন্য উত্তম। কিন্তু সেটা খুব সহজ বিষয় না, দুর্লভ একটি বিষয়, এটা অত্যন্ত কঠিন বিষয়। সেক্ষেত্রে আমি বলবো যে মানে আপনি পরিবারকে চেষ্টা করবেন যথাসম্ভব তাদেরকেও বোঝানোর জন্য, যদি সম্ভব হয় আপনি সেটা বোঝানোর জন্য চেষ্টা করবেন। 3 নম্বর বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে রাষ্ট্রীয়ভাবেও আপনাকে এফিডেভিটের মাধ্যমে নিজের পরিচয় এবং ধর্মীয় পরিচয় সেটাকে পরিবর্তন করতে হবে। কারণ হলো পরবর্তী বিধি অনুযায়ী, কারণ পরবর্তীতে সেটা মানে আইনানুগভাবে আপনাকে মানে কোনো না কোনোভাবে বাস্তবভাবে অনেক কিছু মুখোমুখি হতে হবে, যে বাস্তবতা অনেক মুখোমুখি হতে হবে। সুতরাং এই কাজগুলো আপনি কোনো ইসলামিক সেন্টারের সহযোগিতা নিতে পারেন, ইসলামিক মানে যে সমস্ত সেন্টারগুলি মানে ধর্মীয় কাজে লোকদেরকে সহযোগিতা, মুসলিমদের তো সংগঠন আছে, একটু চেষ্টা করলে যোগাযোগ করতে পারেন, তারা সাহায্য করে থাকে। মুসলিমদের সাহায্যের জন্য সংগঠন আছে, সেখানে আপনি সহযোগিতা নিতে পারেন, যদি আপনার পরিচয় থাকে আপনি সেখান থেকে সহযোগিতা নিতে পারেন। তবে আপনি যে কোনো একটা সংগঠন অথবা যে কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা শেল্টার নিয়ে যদি আপনি এই কাজে অগ্রসর হন তাহলে আপনার জন্য সাপোর্ট থাকবে, সহজ হবে। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন, আপনার কাজগুলো সহজ করে দিন। এবারের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি, লিখেছেন ফাঁসি দিয়ে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে ইসলাম কি বলে? ধন্যবাদ এই ভাইকে। ফাঁসির বিষয়টি আসলে ইসলামে আসেনি। ফাঁসি দিয়ে যাকে হত্যা করা হয় তার এই হত্যাটি খুবই জঘন্য, এতে মানবিক দিক থেকেও একটি ভয়ঙ্কর একটা কষ্টের বিষয়। ওই কারণেই ইসলাম ফাঁসিটাকে অগ্রাধিকার দেয়নি, যাতে হত্যাদণ্ড যেটা বা মৃত্যুদণ্ড যেটা লাঘব এবং হালকা হয়। সেক্ষেত্রে ইসলাম বিধান হচ্ছে 2টি, একটা জারাইজাম, পাথর মেরে হত্যা করা। তো পাথর মেরে হত্যা করা এটা বর্তমানে মানে পাথর মেরে হত্যা করা এটা জটিল কঠিন বিষয়। সেক্ষেত্রে তিনি তাকে শ্যুট করে হত্যা মানে সহজ একসাথেই হত্যা করে ফেলবে, তাহলে এইটা হুকুম এভাবে আদায় হয়ে যাবে। এবং বর্তমান যুগের গবেষকরা সেটাকে অগ্রাধিকার দিয়েছেন, যেহেতু এটা মানে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে কষ্টের দিক থেকে কম। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তাকে হত্যা করা তরবারির মাধ্যমে, এতে মানে ব্যক্তি কষ্ট পায় কম, ফাঁসিটা এর চেয়ে ভয়ঙ্কর কষ্টকর। সুতরাং এক্ষেত্রে ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, ইসলাম এটাকে অগ্রাধিকার দিয়েছে, সেটা হচ্ছে তরবারির মাধ্যমে তাকে মানে তার মৃত্যুদণ্ড কার্যকর করা, এটাই হচ্ছে ইসলামের বিধান। কিন্তু যদি কোনো কারণে মানে কোনো এলাকায় মৃত্যুদণ্ড প্রচলিত থাকে আর সেটা যদি ফাঁসির মাধ্যমে হয়, তাহলে সেটা ইসলাম স্বীকৃত মৃত্যুদণ্ড, যেহেতু এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত মৃত্যু। মানে এটা মানে পদ্ধতিগত দিক থেকে এই কাজটি একটু কঠিন এবং জটিল কষ্টকর। এটা আসলে আমরা আমাদের এই অঞ্চলে পেয়েছি আমরা ব্রিটিশদের যেই প্রচলিত আইন ছিল সেই আইন থেকে। তারা মানুষদেরকে নির্মমভাবে হত্যা করতো, কঠিন কঠিন পদ্ধতি ছিল তাদের হত্যার পদ্ধতি, খুবই নির্মম ছিল তাদের হত্যাকাণ্ড, যেগুলো আমরা ইতিহাস থেকে বিভিন্ন মানে মৃত্যুদণ্ড কার্যকর থেকে আমরা পেয়েছি বা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। 3টি বিষয়ের মাধ্যমে কথা আমরা জানলাম।
তরবারির মাধ্যমে শ্যুট করে এবং ফাঁসি। জি। তো ফাঁসিটা উত্তম নয়, কিন্তু জায়েজ তো, করা যাবে তো। হ্যাঁ, কষ্টকর, মৃত্যুদণ্ড হিসেবে কার্যকরী হবে। মৃত্যুদণ্ড হিসেবে তিনটাই মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে, তবে তরবারির মাধ্যমে এটাকে সহজ বিবেচনা করা হচ্ছে। বিষয়ে আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে লিখেছেন, জান্নাতীদের সংখ্যা বেশি হবে নাকি জাহান্নামীদের সংখ্যা বেশি হবে? জিনদের জন্য তো জাহান্নাম আছে, জান্নাতও কি আছে? জিন ও ইনসানের জান্নাত জাহান্নাম কি আলাদা? মানুষের মতো জিনদেরও কি হাসর, মিজান, বিচার এগুলো হবে? জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হবে। জি। তারপরে এটা দিয়ে কি করবেন? তারপরে জিনদের জন্য তো জাহান্নাম আছে, জান্নাতও কি আছে? যদি জান্নাত থাকে তাহলে জাহান্নাম থাকে, জাহান্নাম আছে। তার জন্য পুরস্কার আছে, তার জন্য তিরস্কার আছে, যার জন্য তিরস্কার শাস্তি আছে তার জন্য পুরস্কার আছে। এটা খুব সহজ কমন সেন্সের বিষয়। জি। তারপরে প্রশ্ন, জিন ও ইনসানের জান্নাত জাহান্নাম কি আলাদা আলাদা? না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আলাদা আলাদা জান্নাত করবে না। জান্নাত বলতে একটা বিশাল কম্পাউন্ড, এর মধ্যে প্রত্যেক ব্যক্তির জান্নাতই আলাদা হবে। জান্নাত তো প্রত্যেক ব্যক্তিকে একজন আরেকজন জান্নাতের মধ্যে যাবে না, প্রত্যেক ব্যক্তির জান্নাতই আলাদা হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে এটি এত বিশাল যে কোনো ব্যক্তি বুঝতেই পারবেন না যে আসলে কিসের মধ্যে আছেন। কোনো সংকীর্ণতা, সীমাবদ্ধতা নেই। জি, কোনো সীমাবদ্ধতা নেই, কোনো সীমাবদ্ধতা নেই। মানে এখানে কোনো কিছু নেই যেটাকে সীমাবদ্ধ কোনো ব্যক্তি মনে করতে পারবে। জি। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন, মানুষের মতো জিনদেরও কি হাসর, মিজান ও বিচার এগুলো হবে? হ্যাঁ, যদি তাই হয় অবশ্যই, কারণ মাখলুক হিসেবে জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তাদেরও হবে, তাদেরও সেটাই হবে। জি। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, এবারে ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি, লিখেছেন, প্রাতিষ্ঠানিক সেক্স এডুকেশন সম্পর্কে ইসলামের মত কি? সৌদি বিজ্ঞ উলামাগণ এ বিষয়ে কি বলেন? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে প্রাতিষ্ঠানিক সেক্স এডুকেশন সম্পর্কে ইসলাম মত কি। আসলে সেক্স এমন কোনো এডুকেশন নয় যেটা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। দলিল দুটি। এক নম্বর দলিল হচ্ছে মানে দীর্ঘ মানব সভ্যতার মধ্যে মানে এটি প্রমাণিত সত্য যে সেক্স এর জন্য এডুকেশনাল কোনো মানে পদ্ধতি ছিল না, কিন্তু এটা মানুষের কাছে সুপরিচিত বিষয়। কোনো ব্যক্তি কথা বলেনি যে মানে তিনি সেক্সের দিক থেকে মিসগাইডেড হয়ে গিয়েছেন অথবা মানে সেক্স অ্যাবিউজ করেছেন, নাউজুবিল্লাহ। বরং সেক্সের বিষয়টি সুপরিচিত। এটা এক নম্বর দলিল। স্বভাবজাত, স্বভাবজাত বিষয়, একেবারে স্বভাবজাত বিষয়। সুতরাং এখানে বয়স বাড়ার সাথে সাথে পারিবারিকভাবে নানাভাবে তারা জেনে যায় না। এটা খুবই ক্লিয়ার বিষয়, খুবই ক্লিয়ার বিষয়। মূলত এইটা একটা এজেন্ডা, যে এজেন্ডা টার্গেট হচ্ছে মূলত সেক্স অ্যাবিউজ করার পদ্ধতি শিক্ষা দেয়া, মানে সেক্সকে অপব্যবহার করার জন্য কি কি পদ্ধতি রয়েছে সেগুলো শিক্ষা দেয়া। এটা উদ্দেশ্য কিন্তু পুরাটাই নেগেটিভ উদ্দেশ্য। সেকেন্ডলি যেটা, সেটা হলো এই সেক্স শুধুমাত্র মানুষের আছে বা মানব সভ্যতার মধ্যে সেক্স টেন্ডেন্সি শুধুমাত্র আছে আর আল্লাহ তাআলা মাখলুকাতের মধ্যে সেক্স নেই, এই বক্তব্য শুদ্ধ নয়। এটা যদি কেউ বলে থাকেন তিনি বিবেকহীন এবং বিবেক বিবর্জিত অথবা মাতাল টাইপের লোক। কোটি কোটি যে জীবজগৎ আছে, জীববৈচিত্র্য আছে, সেখানে সেক্স আছে, তাদের তো বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, বিশাল মাখলুকাত, প্রজন্মের পর প্রজন্ম আসছে, বিশাল মাখলুকাতের মধ্যে সবাই নিজেদের সেক্স এর মানে বিষয়ে সচেতন এবং জানেন। এটা প্রাকৃতিক এবং স্বভাবজাত। সুতরাং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রাকৃতিক স্বভাবজাত জ্ঞান। এটাই দলিল প্রমাণ করে যে এর জন্য আলাদা কোনো এডুকেশনের প্রয়োজন নেই। আলাদা এডুকেশনের অর্থই হচ্ছে মূলত এখানে এমন কোনো এজেন্ডা অথবা এমন কোনো বিষয়বস্তু অথবা কর্মসূচি সংযুক্তিকরণ বা সংযুক্ত করা যা হয়তো কোনো না কোনোভাবে সেক্সুয়াল বিষয়টাকে মিসগাইড করবে। আর সেটাই কারণ আমরা দেখতে পাচ্ছি ট্রান্সজেন্ডার যেটাকে বলছেন, LGBTQ যেটাকে বলছেন, তারপরে সমকামিতা যেটাকে বলছেন, এইসব কিছু মূলত মানে এই সেক্স এডুকেশনের নাম দিয়ে সেগুলো মানুষদেরকে জানান দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যাতে করে মানুষ ওই দিকে অগ্রসর হয়। আর এর মূল কারণ হচ্ছে মুসলিম সমাজ। শুধুমাত্র এই মুসলিম সমাজ যেই অঞ্চলে
মানে মুসলিম রক্ষণশীলতা আজকের দিন পর্যন্ত টিকে আছে। যে সমস্ত জনপদে মুসলিম রক্ষণশীলতা আজকের দিন পর্যন্ত টিকে আছে, সেই সমস্ত জনপদেই এখনও মানুষ সেক্সুয়াল দিক থেকে মানে অত্যন্ত ভালো অবস্থানে আছে, পারিবারিক দিক থেকে ভালো অবস্থানে আছে, পারিবারিক ব্যবস্থাটা ঠিক আছে। হ্যাঁ, এবং তারা মানে সকল দিক থেকে সেক্সুয়াল দিক থেকেই তারা একটু এটাকে বলা যেতে পারে যে মানবিক দিক থেকে তারা মানসিক একটা ভালো প্রশান্তির মধ্যে আছে। হ্যাঁ, এইটাকে বিনষ্ট করার জন্য মূলত ওই সকল পশ্চিমা সভ্যতা যারা সেক্সকে অ্যাবিউজ করে, জীবনটাকে একেবারেই মানে যারা কোনো শৃঙ্খলা মানে না, জীবনটাকে একেবারেই মানে বলা যেতে পারে যে অসহ্যকর অবস্থায় নিয়ে গিয়েছে। সেখানে এখন পারিবারিক কোনো অবস্থান নেই, এবং কারো বিয়ে করার প্রয়োজন তিনি বোধ করেন না, আবার বিয়ের কোনো সম্পর্কেরও কোনো প্রয়োজন মনে করেন না। সুতরাং এই সমস্ত কারণে সেখানে না পারিবারিক কোনো শৃঙ্খলা রয়েছে, না পারিবারিক কোনো বন্ধন রয়েছে, না আত্মীয়তার কোনো সম্পর্ক মানুষদের সাথে রয়েছে। এই কারণে তারা ওই তাদের এই হারিয়ে যাওয়া বিষয়গুলোকে যাতে করে মুসলিম দেশগুলোর মধ্যেও সেগুলোকে আরোপিত করে মুসলমানদেরকে বিচ্ছিন্ন এবং ক্ষতিগ্রস্ত করা যায়, এই এজেন্ডা দিয়ে মূলত কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন দেশের বিভিন্ন সিদ্ধান্ত থেকে মনে হচ্ছে যেন তারা আবার হয়তো ওই ট্রান্সজেন্ডার যেটাকে বলছেন সেগুলো থেকে ফিরে আসতে পারে। কারণ ইতিমধ্যে আমেরিকাতে সিদ্ধান্ত হয়েছে 1000 ট্রান্সজেন্ডারকে তারা সেনাবাহিনী থেকে বহিষ্কার করে দিয়েছে, এবং তারা এই সিদ্ধান্ত ঘোষণা করেছে যে ট্রান্সজেন্ডার নামে যারা আছে এদের কাউকে মানে সরকারি কোনো পোস্টে তাদেরকে দেওয়া হবে না, চাকরি দেওয়া হবে না। তাহলে বোঝা যাচ্ছে তাদের মাথার মধ্যে এখন কিছুটা মানে বুঝ, মানে এটা অভিজ্ঞতালব্ধ জ্ঞান, সমাজ তৈরি হচ্ছে। সুতরাং এটা সময় লাগবে, আরও সময় আসবে, যখন হারিয়ে যাবে তখন বুঝতে পারবে যে এর গুরুত্ব কি আছে। জি, মানে মহান আল্লাহর যে বিধান সেটা অমান্য করে যাদের জীবনযাপন চলছে সেখানে তো পরিবার ব্যবস্থা ভাঙছে, আর হোটেল মোটেল ব্যবস্থা বিকশিত সবিশেষ। যারা চিকিৎসা করবেন তারা কি সেক্স এডুকেশন নিতে পারেন চিকিৎসার প্রয়োজনে? সেটা সেক্স এডুকেশন নয় আসলে, সেটা হচ্ছে মানে সেক্স রিলেটেড যে সমস্ত ডিজিজ রয়েছে, তো সেই ডিজিজ সম্পর্কে তিনি না জানলে তো তিনি চিকিৎসা দিতে পারবেন না। সেটা আসলে সেক্স এডুকেশন বলতে যে জিনিসটাকে বোঝায় এটা এর মধ্যে আসবে না। এটা হচ্ছে মানে সেক্স রিলেটেড যে সমস্ত ডিজিজ, জি সেক্স চিকিৎসা যেটাকে বলা হয়েছে, মানে সেটা এই মেডিকেশন তো অবশ্যই শিখতে হবে, অন্যথায় মানুষের এই সেক্সুয়াল যে প্রবলেমগুলো তৈরি হবে সেগুলোকে কিভাবে সেগুলোকে ডিজার্ভ করবে, কিভাবে সেগুলোকে মানুষ চিকিৎসা দেবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, জামাতে অংশগ্রহণের পূর্বে এক বা একাধিক রাকাত সালাত মিসিং হওয়া সত্ত্বেও কেউ ভুলবশত ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে সালাত শুদ্ধ হবে কি? না হলে কিভাবে শুদ্ধ হবে? ভুলবশত ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলেছেন, কিছুই না, সালাম ফিরিয়ে ফেলার পরে আপনি বাকি সালাতগুলো যথারীতি আদায় করে তারপরে সালাম ফিরাবেন, আর কিছু করতে হবে না। জি, আরও লিখেছেন, আমাদের উচ্চশিক্ষিত সমাজে একটি সংস্কৃতি বহুল প্রচলিত আছে যে মৃত ব্যক্তির স্মরণে নীরবতা পালন করেন। প্রশ্ন হলো, এতে মৃত ব্যক্তির আদৌ কোনো উপকার হয়? না হলে কি করলে মৃতের উপকার হবে? প্রশ্নই আসে না। মৃত ব্যক্তির স্মরণে সম্মানার্থে অথবা মৃত ব্যক্তির সুবিধার জন্য নীরবতা পালন করা, এটি 1 নম্বর হচ্ছে, এতে মৃত ব্যক্তির সামান্যতম কোনো ফায়দা হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে, এটি ভিন্ন কালচার থেকে আমাদের কালচারের মধ্যে এসেছে, এই কালচারটা অনুসরণ করা এক প্রকারের কুফরি, কারণ এই কালচারের কোনো ইসলামের কোনো ভিত্তি নেই। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটা হলো মানে এই যে মৃত ব্যক্তির নামে যে নীরবতা করা হয়ে থাকে, যদি সেটা তাআব্বুদ বা ইবাদতের বিষয় হয়ে থাকে, যদি মনে করা হয় থাকে এটা ইবাদত এবং মানে এতে মানে তার আখিরাতের কল্যাণ হবে, তাহলে এই কাজটি ইবাদত হিসেবে করলে ইসলামী শরীয়তে এটি কঠিন বেদাত হবে, এবং এটাকে কোনোভাবেই এটা সর্বনিম্ন হুকুম হবে এর হারাম, সর্বনিম্ন হুকুম হবে হারাম। তারপরে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে মৃত ব্যক্তির কীভাবে উপকার হবে, এটা খুবই স্পষ্ট। মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উপকারী একটি নেক আমল হচ্ছে তার জন্য দোয়া করা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। সুতরাং আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছে তারা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আল-আনা ইউসআল, তোমরা তোমার ভাইদের জন্য ইস্তেগফার করো, আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাকে এখন জিজ্ঞেস করা হবে। সুতরাং কোন ব্যক্তি মারা গেলে তার জন্য ঈমানদার ব্যক্তিগণ তাদের করণীয় হচ্ছে তারা তার কল্যাণের জন্য, তার আখিরাতের নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অনেকগুলো দোয়াও শিক্ষা দিয়েছেন। সেই দোয়াগুলো আমরা শিখে নিতে পারি, সেই দোয়াগুলো আমরা করতে পারি। সেই দোয়াগুলো করা হচ্ছে সুন্নাহ। আর এই দোয়া যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তিনি এর রেজাল্ট তিনি সাথে সাথেই বারযাখী হায়াতে পেয়ে যাবেন। তাহলে মৃত ব্যক্তি উপকৃত হবে, যিনি দোয়া করছেন তিনিও উপকৃত হবেন। যিনি দোয়া করছেন তিনি তো অবশ্যই দোয়া করার কারণে উপকৃত হবেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মৃত ব্যক্তির জন্য উপকারের কাজ কি, এ বিষয়ে আমরা জানলাম। এখানে আরও স্পষ্ট হলো আমাদের সমাজে অনেক ভুল প্রচলন আছে। সে ভুল প্রচলন থেকে জ্ঞানের মাধ্যমে আমাদের দূরে থাকতে হবে এবং সঠিক বিষয় আমল করতে হবে। তবে দোয়ার সাথে সাথে আমাদের যে মরতে হবে এ বিষয়ে চিন্তাভাবনা প্রয়োজন এবং প্রাত্যহিক জীবনে সে অনুসারে আমলও প্রয়োজন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।